তৃণমূলকে ছাড়ছে দেব, কয়েকদিন ধরে চলছে এই জল্পনা। বৃহস্পতিবার সেই জল্পনা আরও বেড়েছে সোশ্যাল মিডিয়াতে তার পোস্টকে ঘিরে। যদিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন ঘাটালের বিধায়ক। তবে দেব তৃণমূলের দূরত্ব গেলে তা ভালো বলে উস্কে দিয়েছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনটি কমিটি থেকে তার পদত্যাগকে কেন্দ্র করে জল্পনা শুরু হয়েছিল। তবে কি তৃণমূল কংগ্রেস ছাড়ছেন অভিনেতা সাংসদ দেব? জল্পনার মধ্যে বিজেপিতে যোগ দিতে পারেন বলেও ভাসিয়ে দেন। তবে কি করতে চলেছেন তৃণমূলের এই দুবারের সাংসদ? এই প্রশ্নের মধ্যে বৃহস্পতিবার তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট নতুন করে পরবর্তী পদক্ষেপ নিয়ে শুরু হয় জল্পনা। তবে ধোঁয়াশা অব্যাহত রেখেছেন এই অভিনেতা সাংসদ। ইলেকশন আসছে, জোর গলায় চোর। এবার যারা চুরি করেন তাকে প্রমাণ করতে হবে তুমি চোর নয়। এবার যারা চুরি করছে, যারা অন্য দল থেকে এই দলে আসছে, আবার অন্য দলে অফিসে গিয়ে বসে আছে, সে প্রমাণ দিচ্ছে না সে কেন কি করছে। এইটাই হয়তো আজকের দিনের রাজনীতি। আর এই রাজনীতির মধ্যে আমি থাকতে চাই না, আমি কাউকে ছোট করতেও চাই না। কারণ আমার মনে হয় কাউকে ছোট করে আমি কোনোদিন বড় হতে পারবো না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে লড়াইটা হচ্ছে কে কত ভোট পেলো তা নয়, কে কত মানুষকে বাঁচিয়ে রাখলো। দেবের এই জল্পনার মধ্যে তৃণমূল ও তার সম্পর্কে খুঁচিয়ে সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বক্তব্যে ব্যবহৃত হয়েছিল এটা বুঝে উনি সরে গেলে সেটা তো ভালো। এখন যদি সেটা বুঝতে পারে যে ইউজড হয়েছে এবং তার সঙ্গে যদি এই কমিটমেন্টটা রাখে, সেটা তার আগের জেনারেশনের কথা বলে যে আমি আর ইউজড হব না, অ্যাবিউজড হব না, সেটা ভালো কথা। রাজনৈতিক মহলের একাংশ অবশ্য মনে করছে এর আগেও নির্বাচনী প্রার্থী হতে না চেয়ে বারবার তার বক্তব্য বলেছিলেন দলকে, কিন্তু শেষ পর্যন্ত তৃণমূল সুপ্রিমো তাকেই টিকিট দেন। এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কথা হলে এই বিষয়ে জল্পনার রীতি ঘটবে। তবে তার আগে পর্যন্ত রাজ্য রাজনীতির চর্চার বিষয়ে অভিনেতা সাংসদের পরবর্তী পদক্ষেপ। ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্র্যাক টিভি।